কিছু বছর আগেও যে বাবা মায়েরা আমাদের ফোন ঘাঁটতে মানা করতো, খেয়াল করে দেখেছেন এখন তারাই সবচেয়ে বেশি ফোন এডিক্টেড। তা আমি মিম বানাচ্ছি না, কথাও শোনাচ্ছি না, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা জেন্ডার, এজ সব নির্বিশেষে সবাই ফোন এডিক্ট। হ্যাঁ, এটা আমিও করছি, আর ঠিক এগুলো করছি বলেই বেশ কিছু সমস্যা ডেকে আনছি। ফার্স্টেই হচ্ছে রিপিটেটিভ স্ট্রেন ইনজুরি। দীর্ঘ সময় টাচ স্ক্রিন ইউজ করলে আঙুল বা কবজিতে ব্যথা, কখনো কখনো টেক্সটিং থাম্পও দেখা দিতে পারে। দ্বিতীয়ত আই স্ট্রেন বা চোখের সমস্যা। অনেকক্ষণ ধরে এক নাগাড়ে আমরা তো রিলস স্ক্রোল করে যাই, আমাদের চোখের পেশিতে চাপ পড়ে, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরার মতো কিছু সিমটমস চলে আসে, কে আমরা বলি ডিজিটাল আই সিনড্রোম। আছে নেক অ্যান্ড স্পাইন স্ট্রেন, ঘাড় ও মেরুদণ্ডের সমস্যা। নিচের দিকে তাকিয়ে ফোন ইউজ করলে ঘাড়ের পেশিতে চাপ পড়ে, এটা কন্টিনিউ হতে থাকলে দীর্ঘমেয়াদে টেক্সট নেক সিনড্রোম দেখা যায়। আর স্লিপ ডিস্টারবেন্স বা ঘুমের ব্যাঘাত তো হয়েই থাকে, আবার ঘুম হলেও তার মান একদম ঠিক হয় না। টুংটাং নোটিফিকেশনের আওয়াজ, তার সাথে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের জন্য মনোযোগের ঘাটতি দেখা যায়, আর সাথে স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে। এই যেমন আমি অনেক কিছু ভুলে যাই। এই সেকেন্ডারি লাইফস্টাইলের জন্য হরমোনাল ইমব্যালেন্স, ওয়েট গেইন, মেটাবলিজমের সমস্যা, ক্লান্তি এসব তো বাড়তেই থাকে। আমার সবাইকে এটুকানি বলার ছিল যে কেউ বেশি ফোন ঘাঁটবেন না, অনেক প্রবলেম হয়। এবার আমি যাচ্ছি শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে।